জিয়ান নয়নার দিকে তাকিয়ে আছে, নয়না কান্না করছে। এই পিচ্ছি, এভাবে কান্না করছো কেন? নয়না নাক টেনে বলে, আমার চোখ, আমার অশ্রু, আমার ইচ্ছে, আমি কাঁদব। এই 18 ঘন্টা জার্নি শেষ করে রেস্ট না নিয়ে তোমার কান্না দেখার জন্য কল করিনি। তো কেটে দেন কল। সত্যি কাটব? আমি তখন চিৎকার করে কাঁদব। তুমি কি ছিচকাদুনি? জানেন রাতে আমি কি স্বপ্ন দেখেছি? চোখের পানি, নাকের পানি মুছে জানাও তো লিটল প্রিন্সেস, কি স্বপ্ন দেখলে? নয়না ওড়না দিয়ে চোখ মুখ মুছে জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে কি করে বলবো? আমার বুঝি লজ্জা করে না? জিয়ান দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে বলে, এবার বলেন মহারানী। দেখলাম আপনি নাকি আমার ঠোঁটের নেশায় মাতাল হয়ে গেছেন, আপনারও নেশা কাটাতে আমার ঠোঁট দুটো চাইছেন। জিয়ান হুট করে নয়নার দিকে তাকালো, দুজনের দৃষ্টি মোবাইলের স্ক্রিনের প্রান্তে থেকে স্থির হলো একে অপরের দৃষ্টিতে। কান্নার ফলে ঠোঁট দুটো হালকা ফুলে উঠে আরো আকর্ষণীয় লাগছে। নাকটা লালচে হয়ে আছে। জিয়ান অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, এমন ঠোঁট তো আফিমের চেয়ে নেশালো, মাতাল না হয়ে উপায় আছে? নয়না হাতে মুখ ডেকে নিল। ঈষৎ কি লজ্জা, কি লজ্জা এভাবে এমন স্বপ্ন কেউ কাউকে বলে। কে জানে এই ড্রাইভার কি ভাবছে। লাজুকলতা, এভাবে মুখ ঢেকে রাখলে তো তোমাকে একদম আদুরে বউ লাগে। তো আমি কি বউ না? তুমি বউ। তা তোমার বর কই? আমার বর বিদ্যাসে। জিয়ান হেসে ফেলল, হাতটা সরাও, দেখতে দাও তোমাকে। আমার লজ্জা করছে তো। এভাবে কেউ দেখতে চাইলে লজ্জা করে না বুঝি? তুমি জানো আমার বয়স কত? আপনার বয়স জেনে আমি কি করব? গুনে গুনে তোমার চেয়ে 14 বছরের বড়। 13। 1 যুগ বেশি কাটিয়েছি তোমার চেয়ে। 1 যুগ বেশি কাটিয়ে কোন রাজ্য জয় করেছেন শুনি? এখনো শিওর না, তবে মনে হচ্ছে কারো মনের রাজ্য খুব তাড়াতাড়ি জয় করে নেব। নয়না মোবাইলের সামনে এসে বলে, মিস্টার প্লেন ড্রাইভার, জেগে জেগে স্বপ্ন দেখতে থাকুন। এই সব বাদ দাও, তোমার না এক্সাম, পড়ালেখা করছো না কেন? আজকে থেকে করব। আচ্ছা, আমার পরীক্ষা, সবাই আমাকে কিছু না কিছু দেবে, তো আপনি কিছু দিলেন না? এক্সাম থাকলে কিছু দিতে হয়। আর দেইনি কে বলল? এই যে আপনার চোখের সামনে বসা ষোড়শী, রূপবতী বলল। রূপবতী মেয়েরা সহজভাবে মিথ্যা বলতে পারে। আপনাকে আমার মিথ্যাবাদী মনে হয়? আরে হো হো, সরি, মজা করে বলেছি। আমার চোখের দিকে এভাবে তাকিয়ে থাকবেন না। রাতে ঠিকমতো ঘুম হয়নি? সুন্দর চোখ দুটোর নিচে কালসিটে দাগ বসে গেছে। এসব হয়েছে আপনার জন্য মিস্টার প্লেন ড্রাইভার। যত দোষ প্লেন ড্রাইভার ঘোষ। তোমার চোখের চাহনি কিন্তু সুন্দর। তেলের দাম এত কমে যায়নি। আপনি যেভাবে তেল দিচ্ছেন মনে হচ্ছে তেল ফ্রিতে পাওয়া যায়। জিয়ান চৌধুরী কাউকে তেল দেয় না। নয়না কিছু বলতে যেও থেমে গেল। আচ্ছা পিচ্ছি, এখন রাখি, খেয়ে রেস্ট নেব। আর হ্যাঁ, এখন শুধু পড়ালেখায় ফোকাস করো। আমাকে কিছু কেন দিলেন না সেটার উত্তর দিন। আমি এয়ারপোর্টে তখন টাকা সাধলাম, নিলে না কেন? ওটা তো বেডশিটের, তাই। এখন কিভাবে দেব? জানি না। আচ্ছা বাবু, রাখি। গুড বাই, টেক কেয়ার। জিয়ান কল কেটে দিল। নয়নার মনটা উদাস হয়ে গেল। মাত্র 40 মিনিট কথা বলল। রাতে এপাশ ওপাশ করতে করতে কখন চোখ লেগেছে জানা নেই নয়নার। ঘুম ভেঙেই দেখে জিয়ানের মিস কল। কল ব্যাক করবে তার আগেই ওপাশ থেকে কল আসে, কিন্তু এতটুকু কথায় তৃষ্ণা তো মিটল না, উল্টো আরো বাড়ল। ঔষধি নীলাঞ্জনা তালুকদার। ওর বাবার নাম মিজান তালুকদার আর চাচার নাম মাহবুব তালুকদার। তালুকদার বাড়ির বড় মেয়ে নীলাঞ্জনা। লাবিবের কথা শুনে অবাক হলেন সৈকত সাহেব। মুহূর্তেই শান্ত স্বরে বলে, শিল্পী মেয়েটাকে তোমার সাথে নিয়ে যাও, ওর কি কি লাগে দেখো। নীলাঞ্জনা নাম তোমার? জি। আজকে থেকে আমরাও তোমার আরেক বাবা মা। নীলাঞ্জনা বেশ অবাক হল। মুহূর্তেই মানুষ চেঞ্জ হয়ে গেল। বাপ চাচার টাকা থাকা বুঝি এত প্রয়োজন? শিল্পী বেগম আর নীলাঞ্জনা চলে যেতেই সৈকত সাহেব বলেন, জীবনে এই প্রথম একটা কাজের মতো কাজ করেছিস। আমার ছেলের বউ কিনা তালুকদার বংশের মেয়ে।
এবার এটাকে কাজে লাগিয়ে আমাদের ব্যবসাটা আগে বাড়াতে হবে। সোনার ডিম পাড়া হাঁস পেয়েছি, আস্তে ধীরে কাজে লাগাবো। বাবা, ওনারা কি এই বিয়ে মেনে নিবে? মেনে না নিয়ে উপায় আছে? কান টানলে মাথা এমনই আসে। যাহ খাতির যত্ন কর বউয়ের, বউ তো না যেন আলাদিনের চেরাগ। ঔষধি বাসায় ঢুকেই ব্যাগটা সোফায় ছুঁড়ে মারল। রত্না বেগম দৌড়ে এসে বলে, কি হয়েছে মান্নাত? চশমাটা ছুঁড়ে ফেলে বলে, কি হয়নি সেটা বলো। আম্মু, আর কতদিন এমন দাদিয়াম্মা সেজে ঘুরব? এই ড্রেস চশমা এসব আমার সাথে যায়? আমাকে কেন বলছিস? তোর বাবাকে বল। বাবা? হিটলার বলো। দেখো, এসব আর আমাকে দিয়ে হবে না। কলেজে কে জোকার সেজে যায় জানো আজকে কি হয়েছে? দানিশের মতো একটা ছেলের সাথে টক্কর হয়েছে। পুরাই আগুন। হিরোর মতো এসে আমাকে বাঁচিয়েছে। চুপ থাক, তোর বাবা বাসায়। ছেলের কথা শুনলে তোকে আস্ত রাখবে না। খেতে দাও কিছু। আর শুনো, রাতে কিন্তু ঋতুর বার্থডে পার্টি, সোকন না শুনবো না, আগেই বলে রাখি ওয়েস্টার্ন ড্রেস পরবো কিন্তু। তোমার হিটলার স্বামীকে কিভাবে ম্যানেজ করবে সেটা আমি জানি না। মেয়ে আর জামাই নিয়ে রত্না বেগম প্যারায় আছেন, যেমন পাবো ঘাড়ত্তারা তেমন মেয়ে। কি দরকার সরকার পক্ষের বিরুদ্ধে কেস নেয়া? এখন নিজের বউ মেয়েকে ছদ্মবেশে থাকতে হচ্ছে। জামাল সাহেব শত পুলিশ অফিসার, তবে বর্তমানে সশতাও যে বিপদ ডেকে আনে সেটার প্রমাণ সে নিজেই। মন্ত্রীর ছেলেকেও গ্রেফতার করেছিল। কেস তো কোর্ট পর্যন্ত উঠেইনি, উল্টো এখন পরিবার নিয়ে ঝুঁকিতে আছেন। মান্নাত শাওয়ার নিয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, মিস্টার হিরো, আমাকে এভাবে দেখলে নিশ্চিত ক্রাশ খেয়ে রাতে ব্রাশ করা ভুলে যেতেন, বাট আই লাইক ইউর অ্যাটিটিউড। উপশ্বাস মিস্টার হিরো নামটাও তো জানি না আপনার। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে বলে, আপনি এই এলাকার তাহলে 6 মাস কই ছিলেন? একবারও তো দেখলাম না। কোন ব্যাপার না, নজর যখন পড়েছে আপনাকে খুঁজে ঠিক বের করবই। মান্নাত যা চায় তা নিজের করেই ছাড়ে। ফোনটা হাতে নিয়ে ঋতুকে কল করল। কিরে, আজকে নাকি আমাদের সারপ্রাইজ দিবি? তা কখন আসছিস? দাদি আম্মা? সারপ্রাইজ তো দেখবি, সে সব ছাড়, আগে বল তো তোদের এলাকায় কোন ক্রাশ বয় আছে যাকে দেখলেই ক্রাশ খাওয়া যায়? হ্যাঁ, ছিল, চৌধুরী বাড়ির ছেলে, আবার পাইলট, যেমন দেখতে তেমন অ্যাটিটিউড। কিন্তু সে তো কয়েকদিন আগেই বিয়ে করে ফেলেছে। তুই শিওর আর কোন ক্রাশ বয় নেই? না, আমার জানামতে নেই। মান্নাত কল কেটে দিয়ে বলে, ধুর, ও হয়তো জানে না। আবার মনে মনে বলে, ওদের এলাকা ও তো জানতো থাকলে বিবাহিত ছেলের উপর কিভাবে ক্রাশ খেতে পারি। মনে হচ্ছে এবার ক্রাশ খেয়ে ব্রাশ আমার নিজের করতে হবে। এখন এসব ভাবলে হবে না মান্নাত, আজকে সবার হুঁশ উড়িয়ে দিতে হবে তোর। ড্রেস সিলেক্ট কর, দেখিয়ে দে তোর আসল সুরত। জামাল সাহেব চট্টগ্রাম থেকে বদলি হয়ে এখানে এসেছেন মাস 6 আগে। 4 রুম বিশিষ্ট একতলা বাড়িটা কিনেছেন 3 মাস ধরে। এখানে এসে মেয়ে বউকে সবার নজর থেকে লুকিয়ে রাখছেন যতটা সম্ভব। পৃথিবীতে তার মেয়ে আর বউ ছাড়া 3 কুলে কেউ নেই, এদের আগলে রাখার জন্য সব স্যাক্রিফাইস করতে রাজি। তার নিজের জীবন ঝুঁকির মধ্যে আছে। সে মারা গেলে কে দেখে রাখবে তার মেয়ে আর বউকে? এসব চিন্তা সব সময় জামাল সাহেবের মাথায় ঘুরতে থাকে। রত্না বেগম এসে বলেন, বলছিলাম কি, মেয়েটাতে এখানে এসে একদম ঘরকুনো হয়ে আছে, আজ ঋতুর বার্থডে যেতে চাচ্ছে। আমি দিয়ে আসব। আমি নিয়ে আসব, তবেই যাওয়ার পারমিশন পাবে। ঔষধি। নয়না সকালের নাস্তা করে এই পর্যন্ত 100 বার মোবাইলের কাছে এসেছে। কিন্তু সাহস করে জিয়ানকে কল করেনি। মোবাইল হাতে নিয়ে গুগলে সার্চ করল কোন মানুষকে কিভাবে চিন্তা থেকে বের করা যায়। প্রথমেই লেখা তাকে নিয়ে না ভেবে মনোযোগ অন্য দিকে দিতে। নয়না মোবাইল রেখে বলে, মনোযোগ যদি অন্য দিকে ঘোরাতে পারতাম তাহলে সার্চ করতাম। গুগলের মাথায় কি বুদ্ধি নেই নাকি? এসব কেমন টিপস হলো? এর চেয়ে তো আমার বান্ধবীদের মাথায় বুদ্ধি বেশি। এবার ওদের জিজ্ঞেস করে দেখি। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।